আমি মোহাম্মদ শিকদার আহমেদ খান। আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা কিভাবে মধু হারভেস্টিং করি। এটা আসলে আমরা বিসিক থেকে একটা ট্রেনিং করেছিলাম। সেখান থেকে ট্রেনিং করার পরে আমাদের কিছু বক্স নিয়ে আমরা যৌথভাবে কয়েকজন মিলে আমরা এটা শুরু করেছি। কিন্তু আমরা ইনশিওর করি মধুর কোয়ালিটি। এই যে আমরা যে মধুগুলো আজকে হারভেস্ট করবো, আপনারা দেখবেন আমরা সম্পূর্ণ ক্যাপিং করা, মানে মৌমাছি সেটাই ক্যাপিং করে যেটা মধু পরিপূর্ণ হয়ে গেছে কিংবা মধু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এই মধুটা ক্যাপিং করার ফলে যে এখানে যে সাদা অংশগুলো দেখছেন, এটা হচ্ছে মধু হওয়ার পরে এই জিনিসটা সিল করে দেয় মৌমাছি। এটা হচ্ছে পরিপূর্ণ ক্যাপিং করা মধু। এই যে এটা হচ্ছে রানী মৌমাছি। হ্যাঁ, এই রানী মৌমাছির কাজ হচ্ছে এই পুরো যে সেল আছে, বি সেল, এই সেলগুলো ঘুরে 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 বেড়ানো এবং কি ডিম পাড়া। এটা দিনে গড়ে প্রায় 1500 থেকে 2000 ডিম পারে। হ্যাঁ, এই রানী মৌমাছি। আর এই কলোনির সমস্ত পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি এই রানীর রিকমেন্ড মানতে বাধ্য। কখনো যদি রানী অনুপস্থিত থাকে তাহলে পুরা কলোনি বিশৃঙ্খল পরিবেশে সৃষ্টি হয়ে যায়। প্রথমে তো মৌমাছি খুব ভয় লাগতো। যখন আমরা ট্রেনিং করি, ট্রেনিং করার সময় মৌমাছি অনেক ভয় লাগতো। এটা আসলে ভয়ের জিনিস না। যখন আপনাকে চিনে যাবে মৌমাছি, যখন আপনি বন্ধু হবেন, কামড়াবে না। তারপরেও দেখা যায় বন্ধুদের সাথেও কিন্তু টুকটাক ঝগড়া বিবাদ হয়ে থাকে। তখন দেখা যায় যে দু একটা মৌমাছি মিষ্টি আদর করে দেয়। এই যে আপনারা দেখছেন যে বিস্তীর্ণ সরিষা ক্ষেত, আর এখানে এই সিজনের অবস্থা তো জানেন, তীব্র শীতের কারণে মধু হারভেস্টিং করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যেখানে আগে একটা বৃহৎ পরিসরে মধু হারভেস্ট করা যেত, সেখানে এই বছরের সিজনে সরিষা ক্ষেতের অবস্থাও খুবই শোচনীয়। শীতকালে সাধারণত মৌমাছি আবাসস্থল থেকে, ঘর থেকে বের হয় না, ফলে বি সেলে যে মধুগুলো জমা থাকে সেটাই তারা তাদের অবসর সময়ে খেয়ে ফেলে। ক্রিস্টাল হানি সম্পর্কে অনেকেই শুনেছেন। এই সরিষা ফুলের মধুই কিন্তু ক্রিস্টাল হানি নামে পড়ে। আগে মধু আমরা জানতাম মধু জমাট বাঁধা মানেই হচ্ছে মধু ভেজাল, কিন্তু এটা এটা সম্পূর্ণ একটা ভুল কথা। আগস্ট মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে মধুগুলো হারভেস্ট করা হয়, এই মধুগুলো সাধারণত জমাট বাঁধে 30%, 40%, 50% পর্যন্ত জমাট বাঁধে। ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত যে মধুগুলো হারভেস্ট করা হয়, এই মধুগুলো সাধারণত জমাট বাঁধে না। যেমন লিচু ফুলের মধু, এটা কখনোই জমাট বাঁধবে না। সুন্দরবনের মধু হারভেস্ট আপনারা জানেন এই সময়। খলিশা ফুলের মধু, বাইন ফুলের মধু, এই মধুগুলো কখনোই জমাট বাঁধবে না। তখন এখানে এই মধুগুলোতে পানির পরিমাণ বেশি থাকে আর কি। একটা মৌমাছি 350 থেকে 400 ফুলে 1 ফোঁটা মধু হারভেস্ট করে, আর সেই 1 ফোঁটা মধু থেকে আপনার 70% থাকে পানি আর 30% থাকে র মধু। এই মধুটা পরিপূর্ণ হতে সময় লাগে 15 থেকে 20 দিন কিংবা তারও বেশি। এই সময়টা যদি একটা খামারি মৌমাছিকে দেয়, তাহলে সেই মধুটা পরিপূর্ণ, মানে একদম পরিপক্ক মধু বলে আমরা সেটা বিবেচনা করব। এটা হচ্ছে অ্যাপিস মেলিফেরা প্রজাতির মৌমাছি। এটা সাধারণত মধু উৎপাদনে শীর্ষ মৌমাছিগুলোর মধ্যে প্রধান। 4 ধরনের মৌমাছি হয়: অ্যাপিস মেলিফেরা, অ্যাপিস সেরেনা, অ্যাপিস ডরসাটা, অ্যাপিস ফ্লোরিডা। তো এটা হচ্ছে অ্যাপিস মেলিফেরা, খুবই শান্ত স্বভাবের মৌমাছি এবং এই মৌমাছিগুলো খুবই বেশি মধু উৎপাদন করে। মাসে দেখা যায় যে আপনার 2 কেজি মতো একটা বক্সে মধু উৎপাদন করে থাকে, কিন্তু সে জায়গায় এটা দেখা যায় 7 থেকে 8 কেজি কিংবা কখনো সময় ভেদে, ফুল ভেদে, আবহাওয়া ভেদে 10 কেজি পর্যন্ত মধু হারভেস্ট করা সম্ভব হয়। মধু মানেই তো বিশুদ্ধ একটা পানীয়। সূরা নাহালে আল্লাহ তাআলা শুধু এই মৌমাছির জীবনচক্র সম্পর্কেই বর্ণনা করেছেন। অথেন্টিক মধু হয়, ভালো মধু হয়, তাহলে সব মধুই ভালো। এখানে মধুর মানে কতটুকু এরা ক্যাপিং করেছে, ক্যাপিং এর উপরে আসলে কোয়ালিটি নির্ভর করে। আবহাওয়া ভালো থাকলে তা মৌমাছি নিয়ে আসলে কোনো দুশ্চিন্তা থাকে না। তখন মৌমাছি নিজে খাদ্য নিজেই সংরক্ষণ করতে পারে। মৌমাছি তাদের ঘর সবসময় শীতাতপ নিয়ন্ত্রিত রাখে। এখানে রানী মৌমাছি আছে, কর্মী মৌমাছি আছে, তারা সবসময় তাদের সুরক্ষার জন্য তারা একাই 100। প্রতিটা বক্সে আপনার প্রায় 10,000 টাকার মৌমাছি আছে। মৌমাছি কিন্তু কিনতে হয়। অফ সিজনে মৌমাছির খাবারের জন্য প্রচুর পরিমাণ চিনি লাগে, এটা একটা মধুর খরচ। আর সবচেয়ে বড় খরচ দাঁড়ায় হচ্ছে স্থানান্তরে। এক স্থান থেকে আরেক স্থানে যখন মৌমাছি বক্স গুলোকে নিয়ে যাওয়া হয়, তখন একটা কস্টিং আসে আর কি। এটাই মূলত মৌমাছির কস্টিং। আর যে অবস্থায় মানে যেখানে তাঁবুতে থাকা হয়, তাদের একটা খরচ, খাওয়া খরচ, এগুলোই হচ্ছে মৌমাছির মূল খরচ। 2-4 মণ মধু হারভেস্ট হয়, তাও তবুও মাসে লাখ টাকার কাছাকাছি মৌমাছি মানে মধু সেল করা হয় আর আমরা সারা বাংলাদেশেই মধু দিই। মোটামুটি যে ক্রেতারা আমাদের কাছে মধু নিচ্ছে, তারা এতটুকু ইনশিওর করাচ্ছি কিংবা আমরা লাইফ গ্যারান্টি দিচ্ছি, তখন মধু কিন্তু কখনো নষ্ট হয় না। এটা যদি কাচের জারে সংরক্ষণ করা যায়, ফুড গ্রেড, কেননা কাচের জারে কখনো রাসায়নিক বিক্রিয়া করতে পারে না। অজস্রবার খেয়েছি মৌমাছির কামড়। একবার তো এমন হয়েছে যে আমরা মধু হারভেস্ট করছি, এমন সময় আমার এই কানের এইখানে কামড় দিয়েছিল আর কি। এটা হচ্ছে সরাসরি মধু আহরণ করে ভোক্তার কাছে পৌঁছানোর যে ব্যাপারটা, এটা আসলে অন্যরকম। আমরা মধু আহরণ করে আমাদের ভোক্তার কাছে পৌঁছাচ্ছি, ভোক্তার কাছে নিরাপদ খাদ্য পৌঁছাচ্ছি। এটা একটা বিশাল একটা ভালো লাগা। একটা সময় ইচ্ছা আছে যে আমার নিজেরই অনেক বক্স থাকবে, সেখানে মধু হারভেস্ট হবে, সেখান থেকে নিরাপদ মধু চলে যাবে আমাদের ভোক্তার কাছে। গোবিন্দগঞ্জ, বগুড়া, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ থেকে মানুষজন আমার আউটলেটে আসে। যদি সরাসরি আমাদের আউটলেটে আসতে পারে, আমাদের আউটলেট ঠিকানা মালিপাড়া গাইবান্ধা সদর, জিএস কোচিং রোড। এছাড়া সরাসরি ফোন করতে পারে 01717874347 এই নম্বরে।